বোতল আপনি দুনিয়ায় খাবেন কা? জান্নাতে তো আল্লাহ বোতল দেবেই, কথা খায় না। আল্লাহ বলছে না, আমি তোমাদেরকে যখন জান্নাতে পাঠাবো তোমাদেরকে আমি শারাবাং তাহুরা পান করবো। বলেন সুবহানাল্লাহ। শরাব মানে কি? পানীয়, কোমল পানীয়। তাহলে তো আপনি দুনিয়ায় মদ খেয়ে তো ওইখানকার মদ আপনি কমাই দিচ্ছেন। এই দুনিয়া আপনি কয়দিন বাঁচবেন? মদ খাইতে খাইতে বটল তুলতেছে, কথা কয় না। এই যে গত এই পূজাতে একটা হিন্দু মহিলা এই যে মেডিকেলে চান্স পাইছে, তার বাবা খুব কষ্ট করে তাকে মেডিকেলে ভর্তি করলো, নিজে পারলো না। পরে এক সাংবাদিক সংবাদ যখন প্রচার করলো, অনেক মুসলিমরা তাকে টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করে দিল। পূজায় এসে এমন মদ খাইছে, ও মদের মধ্যে চলে গেছে, কথা কয় না। তা আপনি এই মদ খাতে পেরেছেন। আর কালকে আমি ওই যে গাজীপুরে একটা মদের মানে খনি পাওয়া গেল, মানে মদ বানাইছে বড় বড় ড্রামে, কয়েকদিন মাটির তলে সব পুঁতেছে, তো তুলতেছে, ওই ঢাকনি খুলি কিলবিল কিলবিল করি পোকা ঘুরি বেড়াচ্ছে। আমি আমার জান্নাতের মাকে দেখালাম, এই যে মদ দেখিস, ও জান্নাতের মা দেখি ওর বমি বমি শুরু হয়ে গেছে। এই জিনিস টাকা দিয়ে কিনে খায় মানুষ, এর চেয়ে বুকা আর কেউ আছে? তো ও মাল খালে মরবে না, তো কী করবো, ও বাঁচবে। আর জান্নাতে যে শরাব খাবেন, মস্তিষ্ক বিকৃত হবে না, এমন শরাব খাবেন এক একটা ঢোকে আপনি 70 প্রকার আপনি স্বাদ অনুভব করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এই পচা গলা মদ আপনি কেন খাবেন? এমন কি এইসব পোষাবে, মানে এইসব মদে। আমার একটা ছাত্র ছিল এই মাদ্রাসায় আগে পড়তো, চুয়াডাঙ্গা। ওর বাপ হলো খেজুরের গুড় তৈরি করতো। তো ওর বাবা বলে আগে যারা যখন মানে ইসলামী মাইন্ডে ছিল না, ছেলে ভর্তি করায় না, তখন সে মদ বানাইতো। আমাকে বলছে, হুজুর অনেকে বদমাইশি করে মৃত্যুও দেয় এর মধ্যে। নাউজুবিল্লাহ, জোরে কর। মানে বদমাইশি করে, সাধারণত দেয় না, কিন্তু বদমাইশি করে অনেকে মৃত্যুও দেয়। ওই তাই বিক্রয় করে দিই, সবসময় খাই দেয়। আমার এই কথায় মনে অনেকে রাগ করবেনি, কিন্তু বাস্তব কথা এটাই। নাপাক তো নাপাকি, মদ কি নাপাক না? শুকর যদি আপনার এই শরীর জামাতে একটু লাগে, শুকরের গা, আপনি এই জামা গায়ে নামাজ পড়তে পারবেন না, ধুতে হবে আবার 3 বার। কথা বুঝতে পারছেন? পায়খানা যদি লাগে, তো পায়খানা যদি অল্প লাগে তাহলে ওইটুকু ধুলেই কিন্তু পবিত্র হয়ে যায়। কিন্তু শুকর গায়ে যদি আপনার লাগিয়ে যায়, তারপর পুরো শরীরে কী করতে হবে? ধুতে হবে। ঠিক মদও যদি শরীরে লাগিয়ে যায়, ওই মদ ওই জামা নাপাক হয়ে যায়, কথা কয় না। পোশাব, মদ কত নাপাক শুনেন, পোশাবের চেয়েও বেশি নাপাক। কারণ পোশাব যদি গায়ে লাগে, এখানে অল্প একটু লাগছে, কিন্তু সব পবিত্র আছে, তাহলে এইটুকু ধুই ফেললে কী হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু মদ যদি লাগে, পবিত্র হবি না রে, তাহলে নাপাক কোনটা বেশি হলো? কথা